अस्सलाम वालेकुम। तो आज जुम्मा है। एक मस्जिद की दीवार पर क्या खूबसूरत बात लिखी थी कि अगर गुनाह करते करते थक गए हो तो अंदर आ जाओ, क्योंकि अल्लाह की रहमत अभी थकी नहीं। मैं अल्लाह फकी वज़ौल जो इस दुनिया से गुजर गए, अल्लाह उनके गुनाह। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটি শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে জানিয়ে রাখছি জুম্মা মুবারক, কারণ আজকে শুক্রবার। তাই আপনারা চাইলে জুম্মা মুবারক এমন টাইপের স্ট্যাটাস ভিডিও মেক করে আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন খুবই সহজে, হোক সেটা আপনার পিক দিয়ে কিংবা অন্য কারোর পিক দিয়ে। সো গাইস, এমন টাইপের ভিডিওকে মেক করতে হয় খুবই সহজে, তা নিয়ে পুরো ফুল পরিস না আজকের এই ভিডিওটা। তাই বেশ দেরি না করে সরাসরি চলে আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, না হলে ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব সবাইকে রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমন টাইপের জুম্মা মুবারকের ভিডিও মেক করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো পিক্সামোশন আর একটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো পিক্সামোশন অ্যাপ্লিকেশন আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন তো ইজিলি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর পিক্সামোশন অ্যাপ্লিকেশন আপনার প্রো ভার্সন প্রয়োজন। তো প্রো ভার্সন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স চেক করেন। ভিডিও কমেন্ট বক্স চেক করলে ফার্স্ট কমেন্টে পিন করা পাবেন একটি ড্রাইভ লিঙ্ক। সেখানে যদি ক্লিক করেন তাহলে আমার স্ক্রিনের ভিতরে যতগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি সবগুলো প্রো ভার্সন ওখানে আপনারা পেয়ে যাবেন। সাথে এখানে পিক্সামোশন প্রো ভার্সনও আছে। তো গাইস, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। তো আমরা এখান থেকে পিক্সামোশন যে অ্যাপ্লিকেশনটি আছে, এই যে এই অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। তো এটার ভিতরে অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে এখানে এটা অ্যাপেটা 3 নামে অনেকে আর কি ক্রোমের ভিতরে যদি পিক্সা লুপ লেখা সার্চ দেন তাহলে এটা আসবে, পিক্সা মোশন লেখে সার্চ দিলে এটা আসবে, মোশন ল্যাব লেখে সার্চ দিলে এটাই আসবে। তো এটার ভিতরে 3 জায়গায় 3 নাম আর কি। হ্যাঁ, তাই এটাকে পিক্সা মোশন বলছি, কেউ আবার অত একটা মাইন্ডে নিয়ে নাম। সো গাইস, এখন এখান থেকে আমরা নিউ ক্রিয়েশন যে অপশনটা আছে সেই অপশনটা আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারির যতগুলো পিক আছে সবগুলো পিক এখানে শো করবে। তো শো করার পর এখান থেকে আমরা আমাদের যে পিকগুলো আছে সেই পিকগুলোর থেকে যে কোনো একটা পিক আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এখানে আমাদের একটু লোডিং নিবে। তো আমরা এখানে যেহেতু মক্কা শরীফের পিক এখানে সিলেক্ট করছি, তো ফার্স্ট অফ অল মক্কা শরীফের পিক সিলেক্ট করার কারণ আমি বলতেছি যে আমাদের মক্কা শরীফের যে উপরে স্কাইটা আছে সেই স্কাইয়ের ভিউটা অনেক জোস। তাই আর কি এই অ্যাপের মাধ্যমে আপনারা অটোমেটিক স্কাই চেঞ্জ করতে পারবেন। তো স্কাইটা চেঞ্জ করার জন্য এটা যদি আমরা স্কাইটা এই ক্ষেত্রে চেঞ্জ করি অনেক সুন্দর একটা ভিউ দিবে। সো গাইস, এখন আমরা এখান থেকে স্কাই নামে একটা অপশন আছে এখানে, তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো একটা স্কাইয়ের নিচে অনেকগুলো স্কাই ফিল্টার আছে, যে কোনো একটা স্কাই আমরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের স্কাইটা পুরো এখানে বিগড়ে গেছে, পুরো পিকেটা চলবে না, সরি। তো আমরা এখান থেকে এই উপরে যেই হোমের অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। অনেক ফটোর স্কাই আছে আর কি পুরোটা ক্যাপচার করতে পারে না, কিংবা স্কাইটাও তো একটা ক্যাপচার করার মতো না, অনেকটা আর কি কঠিন হওয়া যায় অ্যাপ্লিকেশনের দিক দিয়ে। তাই সবগুলো স্কাই আর কি একেবারে আর কি চেঞ্জ করে না। তো ফর এক্সাম্পল আমরা এখন যে স্কাইটা চেঞ্জ করব সেটা দেখিয়ে দিচ্ছি। আবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই ফটোটা আমরা এই সেজদার যে ফটোটা সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এই ফটো দিয়ে ভিডিওটা মেক করি আজকের। তো এখানে যদি আমাদের হয়, এখানে দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে, লোডিংটা একটু অফ হোক, তারপর আমরা স্কাইটা এখানে চেঞ্জ করব। তো একটু লোডিং হওয়া পর্যন্ত সবাই একটু ওয়েট করেন। আর যারা এই পর্যন্ত আসছেন বাট সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন। সো গাইস, লোডিং হওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা নিচের এখান থেকে স্কাই নামে যে অপশনটা আছে সেই অপশন আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে যদি কোনো স্কাই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে স্কাইটা সেটা অটোমেটিক এখানে পুরো একেবারে স্মুথলিভাবে এখানে এসে পড়ছে, কারণ ওখানে যেই উপরে পিছনে যে জায়গাটা সেটা একেবারে সমান, তাই এখানের ভিতরে অটোমেটিকলি এসে পড়ছে, কোনো অত একটা ঝামেলা হয় নাই।
তো গাইস দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্কেচ আছে, আপনারা চাইলে যে কোনো স্কেচ এখানে আপনারা এখানে করতে পারেন। তো গাইস এখন আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো। আমরা এই নীল কালার স্কেচটা একটু ভালো লাগতেছে, তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা এফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছি এখানে এফেক্ট নামে একটি অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করতে পর এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা এই ইফেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে পার্সনটা, মূল পার্সন যেটা, আমরা সেইখানে এটা আর কি এই মার্কটা সেখানে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছি যে আমাদের মার্কে যে আর কি পার্সনটা, সেটা যেটা পার্সনটা যেটাকে মার্ক করছি সেটার পাশে আর কি অনেকগুলো ইফেক্ট এখানে শো করছে। তো লোডিং হোক আর কি, অ্যাপেতে বের হলে আবার ভিতরে ঢুকলে এমন একটা লোডিং হয়। তো একটু লোডিং হোক, সবাই একটু ওয়েট করি এটা। সো গাইস ডান। তো যেটা বলতেছিলাম যে দেখতে যে আমাদের যে পার্সনটা, সে পার্সনের এখানে কিছু ইফেক্ট এখানে আর কি উঠছে আর কি। তো আমরা চাইলে এমন টাইপেরই করে আইটু ক্রিয়েটিভিটি করতে পারি, যে যেভাবে মন চায় নিজের মতো করে আর ক্রিয়েটিভিটি এখানে চাইলে করতে পারি। এখানে আবার বাড়ানো আছে, কমানো আছে। হ্যাঁ ডান। এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা ক্যামেরা এফেক্টস নামে একটি অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো এফেক্টস দেখতে পারবো। তো এগুলা কি কাজ? এগুলো হলো আমরা যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে ফটোটা, সেই ফটোটা অটোমেটিকলি রান করতেছে খুবই সুন্দরভাবে। তো আমরা দ্বিতীয় নাম্বার আরেকটা আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আরেক রকম মোশনে এটা রান করতেছে। তো এটার ভিতরে আরেক রকম মোশনে রান করতেছে, খুবই যেটা খুবই ক্রিয়েটিভিটি লাগে দেখতে। তো গাইস এটা একটু ভালো লাগতেছে, তাই আমরা এটা সেভ করে নেব। তো সেভ করার জন্য এখান থেকে উপরে এক্সপোর্ট নামে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর উপরে যেই ডিউরেশন নামে যে অপশনটা আছে, সেই অপশনে হলো মানে এটা হলো ভিডিওটা আমরা কত সেকেন্ডের মেক করতে চাই। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড। আর এই জায়গায় রেজুলেশন, তো রেজুলেশন 720। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য 480 রাখি। দেন আমরা এক্সপোর্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো এখানে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়ার জন্য। আর এই এক্সপোর্ট হতে হতে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর যারা এখন ভিডিওতে লাইক করেননি, এখনই লাইক করে দিন। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তো এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নাহলে ভিডিও ডিসক্রিপশনের ভিতরে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখানে আমাকে ইনবক্স করতে পারেন। আমি সবাইকে সচরাচর রিপ্লাই দিয়ে থাকি। কোন কোন এডিটিং আপনারা বুঝেন না বা আপনাদের দরকার, আমার এটা জানা উচিত। তো আপনারা ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই, সবাইকে আমি রিপ্লাই দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেটা এখানে সেভ হচ্ছে। দেন আমাদের কাজ হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমরা একটু অপেক্ষা করি এখানে। সো ডান, আমাদের যে ভিডিওটা সেটা এখানে আমাদের সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা সরাসরি এখান থেকে চলে আসলাম। তো আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর এখানে আমরা যে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে আমাদের, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ভিডিওটা মেক করছি মাত্র, সেই ভিডিওটা আমরা এখান থেকে সেভ করে নিব। এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো অ্যাড করার পর আমাদের ভিডিওর লাস্টে যেই ক্যাপকাটের লোগোটা আছে সেটা ডিলিট করতে একেবারে ভুলবো না। দেন আমরা এখান থেকে আমাদের ওভারলি নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা ব্ল্যাক স্ক্রিনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর একটু স্ক্রল করার পর এখান থেকে আমরা মাস্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে মাস্ক, আমরা সেই অপশনে ক্লিক করে দিব।
এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা 2 নাম্বার যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু আবারও ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এখানে স্প্লিস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে স্প্লিস নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফিল্টার নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এটা ক্লিক করে দেওয়ার পর এটা আমরা উপরে নিয়ে যাব। ডান। দেন আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। এখন আমরা ভিডিওটি প্লে করার পর দেখতে পাচ্ছি খুবই অনেকটা সুন্দর একটা জুমাওয়ার্কের মতো ক্রিয়েটিভিটি একটা ভিডিও এখানে মেক হয়ে গেছে। তো গাইস এখন আমরা চাইলে এই ভিডিওটি সেভ করতে পারি। তো সেভ করার আগে আমরা দেখে রাখবো যে আমাদের ব্ল্যাক স্ক্রিনের সাথে আমাদের সেই ভিডিওর সাথে কোনো আছে নাকি, আই মিন ভিডিওর সাথে কোনো মিল আছে নাকি। এমন হইতে পারে যে ব্ল্যাক স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে বাট আমাদের যে ভিডিওটা সেটা ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে আমাদের যে ভিডিওর যে টাইমলাইনটা আছে সেই টাইমলাইন আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করব। এখানে স্ক্রল করার পর এখানে কপি নামে একটা অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের আরেকটা হয়ে যাবে। দেন আমরা একটু স্ক্রল করার পর আমাদের ভিডিওর শেষ যেই জায়গায় সেই জায়গায় আমরা ক্লিক করে দিব আর কি, টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা স্প্লিট নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। টাইমলাইনে ক্লিক করার পর এই যে স্প্লিট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। আই মিন যতটুকু ভিডিওটা চাই, তো নিচেরটাও যদি একটু বেশি হয় তাহলে নিচেরটাও এটা করে দিব। করে দেওয়ার পর দুটোটাই ডিলিট করে দিব। এখানে লেয়ারে ক্লিক করে আমরা নিচে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো গাইস ডান, এই ছিল আজকে আমাদের ভিডিও। এখন আমরা যদি ভিডিওটি সেভ করতে চাই তাহলে আমরা এই কর্নারে ক্লিক করব প্রতিটা বারের মতো, দেন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।